আর আজকের এই দিন মাহফিল হতে পারে অনেক ভাই ব্রাদার আছেন বাজারে বেহুদা সময় নষ্ট করছেন, চা খাচ্ছেন, আড্ডা গল্প গুজব করছেন, ভাবতেছেন আসলে আমাদের অনেক সময় আছে। কিন্তু হয়তো 3-4 দিন পূর্বে আমরা দেখেছি কেরানীগঞ্জের একটা ছেলে যুবক বিয়ের পরের দিন বিয়ে আগের দিন রাত্রে বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। সেটা কল্পনাই করতে পারে নাই যে আগের দিন বিয়ের আগের দিন সে মারা যাবে। তার তো অনেক স্বপ্ন ছিল, বিয়ে করবে, দাম্পত্য জীবন কাটাবে, আরো অনেক স্বপ্ন থাকে প্রতিটি মানুষের। তো তারও তো বিভিন্ন স্বপ্ন থাকতেই পারে, কিন্তু আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার ফয়সালা, তার বিয়ের আগের দিন সে বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। তো আমাদের মৃত্যু কিন্তু একবারে নিকটবর্তী। প্রতিদিন অন্তত পক্ষে 70বার কবর আপনাকে আমাকে ডাকে, বলে হে জাতি কবরে আসো। কিন্তু আপনি আমি যদি চিন্তা করি প্রতিটা সেকেন্ড গুনার মধ্যে আমরা লিপ্ত, আল্লাহর নাফরমানির মধ্যে আমরা লিপ্ত। তো আজকে এই দিনই মজমা আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি কোনো ভাই আমাদের এই মাহফিলে বসে তাহলে গুনাহ তার হবে না। যতক্ষণ পর্যন্ত এই কোরআন কারিমের তেলাওয়াত শুনবে, কোরআন কারিমের আলোচনা শুনবে, ততক্ষণ পর্যন্ত তার আমলনামার মধ্যে একটি সওয়াব লেখা হবে, তারপর সওয়াব নাজিল হবে এবং সে সগীরা হোক অথবা কবিরা গুনাহ হোক এর থেকে বেঁচে থাকবে। এজন্য মাটির আওয়াজ যতই জায়গা পর্যন্ত যাচ্ছে, আমি সমস্ত ভাই ব্রাদারকে বলছি, আমরা সকলেই বেহুদা সময় নষ্ট না করে এই দ্বীনের মজমা আমরা সকলে চলে আসি ইনশাআল্লাহ। আশা করি ওই জায়গা থেকে যদি আমি কোরআন কারিমের তিলাওয়াত শুনি, বাচ্চাদের কাছ থেকে, আলোচকদের কাছ থেকে কোরআন এবং হাদিসের আলোকে কিছু আলোচনা শুনি, সেই অনুযায়ী যদি নিজের প্রাত্যহিক জীবনে কিছু পরিবর্তন করতে পারি, তাহলে দুনিয়াতে আমার সাকসেস হবে, আখিরাতেও সাকসেস হবে ইনশাআল্লাহ।